রাখা সরকারি জায়গা ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। তবে ব্যারাকপুর লোকসভার বিভিন্ন পুরসভার অন্তর্গত বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের ক্ষেত্রে বুলডোজারের দেখা মিলছে। এখনো পর্যন্ত ভাটপাড়া পুরসভার অন্তর্গত কোনো জায়গাতেই উচ্ছেদ ঘটাতে পারেনি পুরসভা। তবু হকারদের পাশে দাঁড়িয়ে এবার ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান রেওয়া রাহার কাছে ডেপুটেশন দিল বাম নেতৃত্ব। ভাটপাড়া পুরসভার গেটের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান সেখানকার নেত্রী গার্গী চট্টোপাধ্যায় এবং অন্যান্য কর্মীরাও। বিষয় নিয়ে নেত্রী বলেন, আমরা হকারদের পাশে দাঁড়িয়ে সর্বত্র লড়াই করছি। চেয়ারম্যানের সাথে কথা বললাম, উনি তেমন কোনো সদুত্তর দিতে পারেননি। অন্যদিকে ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা করেন, স্থানীয় পুনর্বাসন দিয়ে তবেই সব রকম সিদ্ধান্ত নেওয়া হবে। আগে থেকে সরকারি নিয়ম সবাই মেনেও নিয়েছে বলে তিনি জানাচ্ছেন। तो हम लोग खड़े होकर इसका प्रतिवाद करेंगे। ये हमारा काम है, ये 9 घंटे हम लोग को ये शिक्षा दिए हैं और इस काम को हम लोग आगे बढ़ाएंगे। इतना कहते हुए सभी को बहुत आकर्षित कि हमारे यहाँ का কমরেড গার্গী চ্যাটার্জি আমাদের এই অঞ্চলের ট্রেড ইউনিয়নের এবং গণ আন্দোলনের নেতৃত্ব হচ্ছে নিজেদের জীবন জীবিকা নির্বাহের জন্য যে কোনো জিনিস নিয়ে বসে জীবিকা অর্জন করছেন সকলকে আমি আপনাদের অভিনন্দন। দেশের লোকসভা নির্বাচনে হচ্ছে রেজাল্ট বেরিয়ে গেল। এই নির্বাচনে জেতার দফা হিসাবে আমাদের রাজ্যে বিশেষ করে কলকাতার পেলোডার জেসিবি মেশিন দিয়ে হচ্ছে রাস্তার ফুটপাতের ধারে কলকাতায় লাখ লাখ কাজ যারা হকারি জীবিকায় উপার্জন করছিলেন তাদের আজকে সম্পূর্ণ হচ্ছে বেকারে পর্যবেসিত করতে হলো। 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ 3 দিন ব্যাপকভাবে সারা 7 তারিখে তিনি বললেন যে হচ্ছে 1 মাস বন্ধ থাকবে, তারপর দেখছি কিভাবে হকার উচ্ছেদ করা যায়। আমরা কলকাতাকে সাজিয়ে তুলব। রাতের বেলা চালিয়ে ভাঙচুর করলো, বোলপুরে দিয়ে আজকে সারা রাজ্যে হচ্ছে হকার উচ্ছেদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা বলছি এবং হচ্ছে আইন বিরুদ্ধ। আইনে বলা হচ্ছে যে 2014 সাল আমাদের এই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রণব মুখার্জি তিনি 2014 সালে সুপ্রিম কোর্টের আইন করে তারপর হচ্ছে তার হচ্ছে উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করে জায়গা দিয়ে তাকে হচ্ছে সরিয়ে দিতে হবে। কিন্তু আমরা দেখছি এই বাংলায় আজকে প্রলোভন, তাদেরকে হচ্ছে লক্ষ্মী ভান্ডারের প্রলোভন, তাদেরকে হচ্ছে বিভিন্ন প্রলোভন দেখানো হচ্ছে। অথচ আমরা দেখছি যে হচ্ছে এই গরিব মানুষের ভোটে इस अंचल में DISP की तरफ से एक मीटिंग निकाला गया है। आज जो है भाटपाड़ा म्युनिसिपल में हम लोग डेपुटेशन देने के लिए आए हुए हैं। बहुत हॉकर्स यूनियन जो हॉकर्स लगाते हैं उन बात पर दिए बिना अगर आप उनको उठाते हैं इसके विरुद्ध में हम लोग जो है जा रहे हैं। সমস্ত মানুষ এখন বিদ্যুৎ বেসরকারি নীতির বিরুদ্ধে সিআইটিউ লড়ছে, লড়বে। একটা মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী, একটা মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে এই চালু করেননি, এটা তো জবাব দিতে হবে। ভোটে জিতছি বলে
কাটমানি হকারদের কাছ থেকে হকারি ভাইদের পর্যন্ত কাটমানি নেওয়া। ওনারা এসেছিলেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তরফ থেকে, কিন্তু আমরা ওনাদের যেটা কথা হলো সেটা আমরা এখনও উচ্ছেদ করিনি। ভাটপাড়া একমাত্র আমরা কোনো রকম উচ্ছেদে হাতি দেইনি। আমরা মাইকিং করছি, মানুষকে বোঝাচ্ছি, মানুষ নিজের ইচ্ছায় স্বেচ্ছায় মানুষ নিজের যে এনক্রোচমেন্ট, যে জায়গা দখল করে যেটা আছে সেটা ছেড়ে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে দোকান। কোনো রকম উচ্ছেদ হয়নি এখন পর্যন্ত, টিল নাও এখন পর্যন্ত ভাটপাড়ায় কোনো উচ্ছেদ হয়নি। এর নির্দেশ, উচ্ছেদের কোনো প্রশ্ন নেই তো। রাজ্য সরকারও তাই বলছে সরকারি জমি যারা দখল করে আছে, এনক্রোচমেন্ট করে আছে, সেটা শুধু সরকারি জমিকেই হরপ করা শুধু না, মানুষের যাতায়াতের পথ কিংবা সরকারি জমিকে হরপ করে রাখা মানে সরকারের ক্ষতি, রেভিনিউর ক্ষতি। কারণ যারা দখল করে বিজনেস করছে তারা কোনো রেভিনিউ দিচ্ছে না, আমার কোনো রেভিনিউ আর্ন হচ্ছে না, মানুষ হাঁটা চলার পথে বাধা পাচ্ছে, মানুষের জীবন সেফ না। এই জন্য বারবার সরকারও রিকোয়েস্ট করছে, আমরা পৌরসভার তরফ দিয়েও রিকোয়েস্ট করছি, মানুষ নিজের ইচ্ছায় সরে যাচ্ছে, কোনো উচ্ছেদ বলে কিছু হচ্ছে না। এত বছর শুনুন না, আমি বলছি একটা যদি ভুল হয় সেটা কন্টিনিউ চলছে বলে আজকেরও ভুলটা চলবে না। আমরা একটা শিক্ষিত সভ্য জগতের মানুষ হিসাবে আমরা ভুলটাকে কারেকশান করব। তাহলে আপনি বলতে পারেন সতীদাহ প্রথাও তো অনেক দিন চলেছে, তাহলে সতীদাহ প্রথা বন্ধ হলো কেন? একটা ভুল থেকে তো মানুষ শিক্ষা নেয়, হচ্ছিল এখনও কারেকশান করছে। নিশ্চয়ই তারা অ্যাপিল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড সহানুভূতিশীল মহিলা। মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর রকমের সহানুভূতিশীল মহিলা। দেখবেন এই আমরা অ্যাপিল করার আগে, আমরা এখন উচ্ছেদ করিনি, আমরা অ্যাপিল করার আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রতিটা দোকানদারদের লাইভ লোকেশন ট্যাগ করেছি। তাহলে কেন করেছি? তারপরও আমরা উচ্ছেদে যাইনি, আমরা বারবার অনুরোধ করছি, বারবার মাইকিং করছি, মানুষ স্বেচ্ছায় নিজেদের দোকান সরিয়ে নিচ্ছে। আর বললাম তো, নালে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কেন নির্দেশ দিলেন লাইভ লোকেশন ট্যাগ করতে? আপনি 34 বছর বামফ্রন্ট সরকার আমলে নিশ্চয়ই দেখেছেন, বিভিন্ন সময় হকার উচ্ছেদ হয়েছে, অপারেশন সানশাইন হয়েছে, দেখেছেন ভয়ঙ্কর বিভৎস অত্যাচার করেছে হকারদের উপর। তখন তো লাইভ লোকেশন ট্যাগ কিংবা এইসবের প্রশ্ন আসেনি। রাত্রি 2টোর সময় বুলডোজার চালিয়েছে, আমরা তো তা করছি না। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী, ভয়ঙ্কর রকম সহানুভূতিশীল আবেগপ্রবণ মহিলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানসিক অবস্থা, সেখানে আমার বিশ্বাস প্রতিটা হকারই নিজেদের সুরক্ষিত রাখতে পারবে। দেবজ্যোতি ঘোষ। আমাদের মূল দাবি হচ্ছে বেকার উচ্ছেদ করো, হকার না। আমাদের রাজ্যে এত বেকার, আর এত বছর ধরে মানুষ হকারি করছেন। হঠাৎ করে বুলডোজার, হঠাৎ করে জেসিবি মেশিন নিয়ে, হঠাৎ করে ক্রেন নিয়ে এদের দোকান, এদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে। আমরা বলছি পুনর্বাসন চাই, এবং ভাটপাড়া পৌরসভাতে টাউন ভেন্ডিং কমিটিতে সব ইউনিয়নকে হকারদের প্রতিনিধিত্ব থাকতে হবে, এবং এই হকারদের পুনর্বাসনের ব্যবস্থা দিতে হবে, লাইসেন্সের ব্যবস্থা করতে হবে। এবং আমরা তো দেখেছি আগে মুখ্যমন্ত্রী যখন বামফ্রন্ট আমলে হকার উচ্ছেদ হয়েছিল, তখন গড়িয়াহাট আর মোড়েতে উনি সবজি বিক্রি করছিলেন, আর আজকে উনি হকার উচ্ছেদ করে দিচ্ছেন। এই মানুষগুলো খাবে কি? পুজোর আগে এই মানুষগুলোর একেবারে সহায় সম্বলহীন হয়ে পড়লো। যখন ভাঙা হচ্ছিল দোকান, তখন আপনারা অবশ্যই আমরা ছিলাম। কাজরাপাড়ায় যখন বুলডোজার নেমেছে তখন আমরাই রাস্তায় ছিলাম, বারাসাতে বুলডোজার আমরাই রাস্তায়, রামপুরহাটে বুলডোজার আমরাই রাস্তায়। ভাটপাড়াতে ভয়ে হকাররা নিজেদের ঘর নিজেরা ভেঙে দিচ্ছে। আমরা বলছি এদের কিছু আর্থিক সাহায্য দিতে হবে, যতক্ষণ না এদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা যায়। উপপৌরপ্রধান বলেছেন যে আমরা বুলডোজার চালানি স্বেচ্ছায় সব করে দেবো। সে যদি পাশের এলাকায় বুলডোজার চলে, আমার বাড়িতে বুলডোজার ভাঙলে আপনি কি করবেন? আপনার বাড়ির জানলাটা আগে খুলে নেবেন যাতে জানলাটা বাঁচে। হকাররা কী করবে? আর একটা জিনিস দেখলাম যে এরা কিছু সিদ্ধান্ত দিতে পারবেন না। পশ্চিমবাংলায় একটাই পোস্ট, বাদবাকি সব ল্যাম্প পোস্ট। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যা বলবে তাই হবে, আর কেউ কিছু বললে উনি বললেন যে মুখ্যমন্ত্রী যা বলবেন তাই হবে, ওরা এখন কিছু বলতে পারছে না। আর টাউন ভেন্ডিং কমিটিতে আমরা বললাম যে সব হকারদের যেমন বললেন বিবেচনা করবেন, কিন্তু যে মূল সমস্যা, এত হকারের পেশা চলে গেল, পুজোর আগে এতগুলো মানুষ একেবারে অনাহারে থাকার ব্যবস্থা করে ফেললো সরকার পৌরসভা মিলে, তাদের কি হবে এই উত্তর আমরা ডেপুটেশন থেকে পেলাম না। ফলে আমরা বলে এসেছি যে আমরাও আপনাদের কিছুদিন সময় দিলাম, যদি তার মধ্যে হকারদের পুনর্বাসন, হকারদের কোনো আর্থিক প্যাকেজ না দেওয়া হয়
তাহলে পরে আমরা হকারদের নিয়ে গিয়ে মিউনিসিপ্যালিটির সামনে বসে অবস্থান করি। গার্গী চট্টোপাধ্যায়।